না, সমালোচনা করবেন না। যতক্ষণ সমালোচনা মাথায় আসে ততক্ষণ একজন ভোটারকে কনফার্ম করেন, দিস ইজ ইউর কাজ, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস, অ্যান্ড দিস ইজ ইউর প্রায়োরিটিস, অগ্রাধিকার। লেট আস গো হেড ফর ক্যাম্পেইনিং, ফর কনভিন্সিং, ফর এনশিওরিং। পারবেন? এটা গ্রাম পর্যন্ত নিয়ে যান, আত্মীয় স্বজনকে কথা বলেন, ডেইলি 10টা করে ফোন করবেন। কে কে করতে পারবেন হাত তোলেন। 10টা ফোন, 10টা, বাকিরা কমপক্ষে 10টা। যারা হাত তোলেন না তারা ভাবছিলেন যে আরও বেশি করি নাকি, ওরাও তোলেন। দেখো মাসুদ, ক্যান্ডিডেটরা খুব ফিউ পিপল, ভেরি ফিউ পিপল। কেন আপনি হাত তোলেন নাই? হ্যাঁ বলো, তুমি কি সাংবাদিক? আচ্ছা, পটুয়াখালী বাড়ি না? আচ্ছা, পটুয়াখালী বাড়ি, তোমার সাংবাদিক? সব তো ভুল জায়গায় যাইতেছি আমি। আপনি আপনার হাত তোলেন না, মান সাংবাদিক না? না, আপনার বাড়ি কি পটুয়াখালী? না না, আপনি যে পিছনে দেখাচ্ছেন, জি বলছিলাম পটুয়াখালী। তো আপনি 10টা ফোন করতে বলছি যে হাত তোলেন নাই তো? তুলছিলেন? আচ্ছা, তোলেন নাই, একজন হাত তোলেন। কে? পটুয়াখালী? আচ্ছা হ্যাঁ, তুমি 10টা ফোন করতে পারবা না কেন? মানে বিলের কারণে? টাকা? তাহলে কেন পারবা না? না না, বুঝাও জি, হতে পারে তার টেলিফোনের বিলের প্রশ্ন আসে। কে? আচ্ছা, না আগে হাত তোলো নাই কেন? না, তুমি সাংবাদিক, পটুয়াখালী থাকো? থাকো ওইখানে? তুমি ঢাকায় থাকো? তুমি কি কার সাপোর্টার? জামাতের সাপোর্টার? তোমার এলাকার ক্যান্ডিডেট কে? মাসুদ। তো 10টা করে ফোন করতে কি সমস্যা? বিলের না, বিল অনেক সময় ফোনের টাকা লাগে, তো চাকরি না করলে তো পাবো কোথায়? মাসুদ চিনো ওকে? চিনো? ঠিক আছে, তো মাসুদের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, টাকা অভাব হইতে পারে, আমারও টাকার অভাব আছে। ভোটের জন্য টাকা চাইলে কোনো গুণা নাই। আমাকে অনেক লোকে মাঝে মধ্যে বলে, স্যার কিছু লাগলে বলেন। আমি বললাম এখন কোনো দরকার নেই, এখন দোয়া লাগবে। তো ফাইলে ভোটের সময় দিও, কারণ তখন এটা কোনো চাঁদাবাজির ভিতরে পড়বে না। কারণ ভোটে নিজের টাকা দিয়ে কি ইলেকশন হয় নাকি? তো তাইলে ঠিক আছে, 10টা করে ডেইলি ফোন করবেন প্রত্যেক দিন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, 3 দিন 4 দিন পর ওই লোককে আবার রিপিট করবেন, সে বিরক্ত হবে। ভাই কইছি তো, ওয়াদা তো দিছি। কইবা যে ওয়াদা আপনি দিলেও মনটা মানে না, আপনার আমার মন মানে না। আমি এরকম ভোটে যাইতাম, মানুষ বিরক্ত হয়েছে, তাই বলছে ভাই আপনি বিরক্ত হইতে পারেন, কিন্তু আমার আইতে হইব আপনার কাছে। আমি তো কনভিন্স হইতে পারতেছি না। ঠিক আছে? ঠিক, ঠিকই তো কইতেছি, বেটি কমু কিনলে ইলেকশনকে তো এই জন্যই বলেছি, ইটস এ সিরিয়াস ম্যাটার। আচ্ছা, আমি লাস্ট এই কথা বলি, আপনাদের এই সাবজেক্ট শেষ করছি। সেটা হচ্ছে প্লিজ, প্লিজ, তারপরে কি প্লিজ? কাকে বলছি? জনগণকে, জামাত ইসলামীর আপনাদেরকে বলছি। আপনাদেরকে বলার জন্য আমি 3বার প্লিজ না বলে আমি নির্দেশ দেওয়ার অথরিটি রাখি না। আমি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখি না। নাইবে আমিন হিসাবে এটা বৈধ আছে। আমি কি আপনাদের নির্দেশ দিয়েছি? আমি বলেছি প্লিজ, আবার প্লিজ, আবার প্লিজ। বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। এইটি হচ্ছে আমাদের জন্য একটি বিরাট হ্যাঁচকা টান দেওয়ার উপযুক্ত সময়। আমরা যদি এই সময়টাকে আমাদের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে, জনগণের জন্যেই বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে চাই, এই একটি বছর আমাদের সব কিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। আমি নেগেটিভ কথা বলতে চাই না।
প্লিজ গো হেড, প্লিজ গো হেড। বাংলাদেশ কথা বলবে ইনশাআল্লাহ, জমিন কথা বলবে, মানুষ সাড়া দেবে। বাংলাদেশের মানুষের জন্য এই আকাশে মুক্তির সূর্য দিতে হবে। দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী, যারা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনারা দেশ চালাইতে পারবেন? পারবো না। নিজামী সাহেব পারে নাই, মুজাহিদ সাহেব পারে নাই, মুজাহিদ সাহেব নিজামী সাহেব পারলে মাসুদ সাহেব পারবে না কেন? আমরা তো সেই প্রোডাক্ট, সেই ইন্ডাস্ট্রির তো আমরা র মেটেরিয়ালস। We belong to the same understanding and capability. মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে। সম্মানিত ভাইরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছিল। আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য। আমরা বিভিন্ন দলের সাথে কথা বলেছি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি, এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু করার ছিল তাদের করতে পারে। আমরা তার সমালোচনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কারেকশনের চেষ্টা করছি। তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে, এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। ডক্টর ইউনূসের অধীনে একটি সুষ্ঠু সঠিক নির্বাচন হোক, এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি। অনেকে নির্বাচনের কথা বলছেন, আমি মনে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবরদখল করার শাসক। একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্যে, একটি সঠিক রাজনীতির জন্যে, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে। নানামুখী গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। ভারত
পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের, যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে। আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি। সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা, সুস্থতা ফিরিয়ে আনবে। এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত, শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাতে ইসলামী কোনো আপোষ করবে না। একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না। এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসহীন ভূমিকা পালন করবে। এই চারটি বেসিক পয়েন্টের উপরে দ্বিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই। আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে, তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে প্রিয় উপস্থিতি, আজকে